মেহমানদারি করা কিংবা আপ্যায়ন করা যে আমার খুব পছন্দের একটা কাজ। আপনারা সবাই মোটামুটি জানেন। আমার দাওয়াত ব্লগগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। কিন্তু রোজার সময় এই কাজটা আমি খুবই ভয় পাই। কারণ টাইম মতো খাবার সার্ভ না করতে পারলে আমার খুবই প্যানিক লাগে। তারপরেও এই রোজার মধ্যে নিজের পরিবারকে ফেলে তো আর ইফতার করা যায় না, তাই না? তো আজকে আমি আমাদের দোকানের এমপ্লয়িদের জন্য খাবার পাঠাবো। আর তার সাথে আমি আমার জায়ের বাসাও খাবার পাঠাবো। প্রতি রোজায় আমি আমাদের দোকানের এমপ্লয়িদের জন্য খাবার দেই। ওরা আমাদের দেশীয় খাবারগুলো খুব বেশি পছন্দ করে। কিন্তু ওরা হচ্ছে ভিন্ন ধর্মের লোক। ওরা কিন্তু মুসলিম না, ওরা হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক। আর তার সাথে একজন মুসলিমও আছে। তো তাদেরকে আমি আজকে ইফতার দিব। তো এইখানে আমি ইফতারের জন্য হচ্ছে যে হালিম বানিয়ে নিচ্ছি। আজকে আমি চিকেন হালিম করছি। আর এখানে আমি রাঁধুনির যে হালিম মিক্সটা আছে সেইটা আমি ইউজ করছি আরকি। মোটামুটি আমার হালিমও রান্না করা অলমোস্ট শেষ। আমি চুলার উপর রেখেছি একটু জাস্ট ঘন হওয়ার জন্য। আর এর মধ্যে আমি হচ্ছে কিছু জিলাপিও বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিওতে জিলাপি বানানো দেখে হচ্ছে অনেকে আমার কাছে জিলাপির রেসিপিটা চেয়েছেন। বাট সত্যি কথা বলতে আমি নিজেই অন্যজনের রেসিপি দেখে দেখে জিলাপি বানাই। আমি একেকবার একেকজনের রেসিপি দেখে দেখে ট্রাই করি যে কোন রেসিপিটা আসলে জিলাপির জন্য পারফেক্ট। তো সেই জন্য আমি আসলে আর কারো সাথে জিলাপির রেসিপিটা শেয়ার করি না আরকি। জিলাপি বানানো শেষ করে আমি হচ্ছে এখানে চিকেন চিজ বাইট বানিয়ে নিচ্ছি। চিকেন চিজ বাইটের একটা রিলস আমি আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আপনারা অনেক অনেক পছন্দ করেছিলেন ওই রিলসটা। চিকেন চিজ বাইটের চিকেনটা আমি একদম ভিডিও শুরুতেই রান্না করা দেখিয়েছি। ওই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি শুধু ঘরে থাকা হালকা মশলাপাতি যেগুলো আমাদের ঘরে রেগুলার আমরা ইউজ করি সেই মশলাপাতিগুলোও ইউজ করেছিলাম। আর তার সাথে আমি ইউজ করেছিলাম একটু টাকো মসলা, যেটা কিনা সব ধরনের সুপার স্টোরেই পাওয়া যায়। আর চিকেনের সাথে আমি হচ্ছে যে একটু ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজও দিয়েছিলাম। সবকিছু একসাথে রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি একটু কেচাপ আর মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম যেন একটা ক্রিমি টেক্সচার আসে। এর মধ্যে আমার চিকেন চিজ বাইট গুলাও বানানো হয়ে গিয়েছে। আমি ওগুলোর উপরে একটু হট সস হচ্ছে স্প্রেড করে দিয়েছিলাম। আর ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে ওভেনে হচ্ছে যে ১৫ থেকে ২০ মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর এর মধ্যে চুলায় আমি হচ্ছে যে পেঁয়াজগুলাও বানিয়ে নিচ্ছি একে একে। আর অন্য চুলাতে আমি হচ্ছে যে এখানে বিফ সমুচা ভেজে নিচ্ছি। এই সমুচাগুলো আমি হচ্ছে যে বাসায় বানিয়েছিলাম। আমি রোজার আগেই সবকিছু বানিয়ে সুন্দর করে ডিপ ফ্রোজেন করে রেখেছিলাম। আপনাদের সাথে রোজার আগের একটা প্রস্তুতি আমি শেয়ার করেছিলাম ভিডিও। আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন, ওই ভিডিওটা আমার পেজেই আছে। এর মধ্যে চিকেন চিজ বাইটগুলাও রেডি হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। ১৫-২০ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর তার সাথে আমি কিছু চিকেন রোলও ভেজেছিলাম। চিকেন রোলগুলো ভাজি হতে হতে এদিকে আমি সবগুলো খাবার কিন্তু মোটামুটি বেড়ে ফেলেছি। সবগুলো খাবারই রেডি। আমি দোকানের এমপ্লয়িদের জন্যও পাঠাবো আর তার সাথে হচ্ছে যে আমার জায়ের বাসাও পাঠাবো। মোটামুটি সব আইটেম রেডি করে আমি বক্স রেডি করে রেখেছি। একটু পরে আমার হাসব্যান্ড বের হবে সবগুলো খাবার দিয়ে আসার জন্য। আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের ব্লগ যদি আরও চান তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্টে, আমি শেয়ার করব।